তাকে তার গতিতে চলতে দেন। আপনি মনিটরিং করেন, আমি একটা কথা বলছি, মনিটরিং এ রাখেন, কিন্তু যোগ্য সৎ একজন মানুষকে বসেন। এই ইসলামদের মতো লোককে যদি আপনারা এরকম করতে থাকেন, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদেরকে ধরা খেতে হবে, তাই না? যেটা আমার আমানত রক্ষা করবে। আর যখন এটাকে দেখছে যে না, এটা আমাদের দেশকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে, তখনই দেখা যাচ্ছে যে বিরোধী দল হোক, যে কোনো মানুষ হোক, সেটাকে হামলার মধ্যে সে করছে। কেন করবে? আপনি তাকে তার গতিতে চলতে দেন, আপনি তাকে তার গতিতে চলতে দেন। আপনি মনিটরিং করেন, আমি একটা কথা বলছি, মনিটরিং এ রাখেন, কিন্তু যোগ্য সৎ একজন মানুষকে বসেন। এই ইসলামদের মতো লোককে যদি আপনারা এরকম করতে থাকেন, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদেরকে ধরা খেতে হবে। আপনার সাংবাদিক ভাই আছেন না, সবাই আমাদের ভাই, কিন্তু আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে তো আপনাদের কথাই করবে যে আপনারা কি করছেন, আপনারা কি করছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। শুনেন, তাই আপনার পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। সুতরাং আপনার কোষাদ সাহেবকে বলতে চাই, আপনি মতিঝিলের ব্যাংক পাড়ার একজন অন্ধকার জগতের মানুষ। সেই দেশের সচেতন জনগণ জানে আপনার উদ্দেশ্যে শুধু কাজী নজরুল ইসলামের কবিতার একটি লাইন আমি উচ্চারণ করব। বিশ্বকে তুমি দেখাবে আলো, নিজে অন্ধকারে, নিজে অমানুষ, অন্য মনুষ্যত্ব শিখে দেখারে। ইসলামী ব্যাংকে বসে আপনার মতো অন্ধকার জগতের মানুষ এখানে আলু জ্বালাতে পারবেন না। সুতরাং আর লজ্জতার পরিচয় না দিয়ে অতি সত্তর পদত্যাগ করে বাসায় চলে যান।